হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দানিউব সৌদি আরবের একটি শোরুম, বাজার বলতে পারেন, যেখানে সব কিছু পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং। আমি দানিউবটাতে গিয়ে খুবই অবাক হয়েছি যে এত বিশাল বড় এবং প্রত্যেকটা সেগমেন্ট এত বেশি গুছানো। আমার খুবই ভালো লাগছিল যে এখানে সব কিছুই পাওয়া যায় এবং বরাবর মতোই আমি শপিং করতে খুবই পছন্দ করি, যার কারণে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। আর ও বলছিল, দেখো প্লিজ এখন আর কিছু নিও না। বাট আমি বলছিলাম ওকে যে না, আমি আপাতত কিছু নিব না, কারণ যেহেতু আমরা বাসা শিফট করব, সো এখন আসলে এগুলো নিয়েও কোনো লাভ নেই, শুধু শুধু ঝামেলা বাড়বে। এখানে প্রত্যেকটা জিনিস খুবই ক্লাসি, খুবই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগছিল, যাই দেখছিলাম মনে হচ্ছিল যে এখনই নিয়ে নিই। যাই হোক, এখানে কিছু কাচের জিনিস ছিল, জার ছিল, যা হোম ডেকোরেশনে বা আপনার ডাইনিং স্পেসে ডেকোরেশনের জন্য খুবই ভালো। এবং প্রত্যেকটা সেগমেন্টগুলো আলাদা আলাদা ছিল এবং বিশাল স্টোরেজ। আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি জাস্ট একটা সাইড দেখাচ্ছি, কারণ এত বেশি বিশাল বড়, এটা আসলে দানিউবে না গেলে বোঝাই যেত না। সো এখানে কিছু পুতুল ছিল, আমার তো দেখে খুবই কিউট লাগছিল। আমার এই পুতুলগুলোর প্রতি প্রচুর পরিমাণে উইকনেস কাজ করে, যেহেতু ওকে আমি প্রমিস করেছি আপাতত কিছু নেব না, শুধু আমরা জাস্ট ঘরের টুকিটাকি এবং বাজার যেগুলো প্রয়োজনীয় তাই নিব। এবং এই সাইডটাতে লাগেজের সাইড ছিল এবং কত সুন্দর কিউট একটা আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালের জন্য। আমার তো খুবই ভালো লাগছিল, বাট প্রাইসটা হিউজ ছিল। এখানে কিছু ইলেকট্রনিক জিনিস ছিল এবং দানিউবে যেটা হয়, এটা বেশিরভাগই সৌদিতে আপনার সব কিছুতেই প্রচুর পরিমাণে ছাড় দেওয়া থাকে, অফার দেওয়া থাকে। এখানে কিছু কাঁচা শাক সবজি, ফ্রুটস এত সুন্দর করে ডেকোরেশন করা দেখেই ভালো লাগছিল। সো আমি ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ফ্রুটস সেকশনটা, খুবই ফ্রেশ ছিল এবং প্রত্যেকটা সেগমেন্টেই এত সুন্দর করে গোছানো, সাজানো, এত বেশি নিট অ্যান্ড ক্লিন। মানে প্রতিটা সেগমেন্ট এত বেশি পরিমাণে সুন্দর লাগছিল আমার কাছে। এটা পুরাটাই হচ্ছে আপনার ইয়োগার্ট, বিভিন্ন ফ্লেভার ছিল, ফ্লেভার ছাড়া ছিল, অনেক ধরনের এখানে ইয়োগার্ট ছিল। পুরা স্টোরেজ দেখেন কত বিশাল বড়, এটা পুরোটাই হচ্ছে ইয়োগার্ট। দেন হচ্ছে এটা হচ্ছে জুসের সেকশন, মানে এখানে কত ধরনের যে জুস ছিল আর এত বেশি কালারফুল, আমার কাছে খুবই ভালো লাগছিল। সো এখানে কিছু হোমের ক্লিনার জিনিসপত্র ছিল, জুস ছিল। সো আপনাদের একটু পরেই দেখতে পারবেন খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই পার্টটাতে গিয়ে আসলে আমি অনেকটুকু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এটা হচ্ছে অল ফ্রোজেন এইগুলো ছিল, খাবারগুলো ছিল বিশাল বড়, বিশাল বড়। যেমন দানিউব নামটা শুনে আসলে যেমন আমার কাছে মনে হচ্ছিল দানিউব, দানব দানব একটা ফিল, বাট আসলে বিশাল বড় ছিল, বিশাল। আইসক্রিমের সেকশনটা বিশাল ছিল। আমি যেটা হয়তো বা ভিডিও করতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে সব কিছু আপনার পনির, চিজ, প্রসেস করা কত ধরনের যে চিজ ছিল এখানে, এবং এত বেশি ফ্রেশ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো তাদের হোমমেড জেলি ছিল আর অল টাইপ অফ চিজ, অসাধারণ। এটা টোটালটা ছিল পাস্তা সেকশন, মানে পাস্তা সেকশনটাতে এত বিশাল এবং এত ধরনের পাস্তা ছিল এখানে। আমি আসলে এইরকম সুন্দর করে গোছানো আর কোথাও অন্য স্টোরগুলোতে পাইনি, যার কারণে আমার এই দানিউবটা খুবই ভালো লেগেছে। আপনারা যারা আছেন এখানে তাদের সবারই ভালো লাগবে, সবাই হয়তো বা দানিউবে এসেছেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এবং এখানে প্রত্যেকটা স্টোরগুলো আলাদা ছিল। ধরেন যেখানে রাইসের স্টোর ছিল সেখানটাতে বিভিন্ন ধরনের রাইস, যেখানে পাস্তা ছিল বিভিন্ন ধরনের পাস্তা, যেখানে আইসক্রিম সেখানে বিভিন্ন ধরনের আইসক্রিম। এবং ওদের কেকের টেস্টগুলোও খুবই ভালো, আমরা এখান থেকে কেক নিয়েছি।
এগুলোর টেস্ট খুবই ভালো ছিল, ফ্রেশ লেগেছে আমার কাছে। বাংলাদেশের কেকের ফ্লেভারটাই লেগেছে। আর এটা টোটালটাই হচ্ছে চকলেটের সেকশন, আপনি মিক্স করে এখান থেকে চকলেট সিলেক্ট করে। সো এই তো আজকের মতো আমার ভিডিও। দানিয়ুব ঘুরতে ঘুরতে প্রচণ্ড টায়ার্ড, সো এখন বাসায় যেতে হবে। এবং সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এরকম ভিডিও যদি আপনাদের আরও পেতে ভালো লাগে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।